আমাকে ভীষণভাবে মেরেছে, গলা চিপে ধরেছে, হাত ইয়ে করেছে, মেরেছে, ঠেলে ফেলে দিয়েছে। কংগ্রেসের নামে একটা বদনাম করার চক্রান্ত। শিখা চ্যাটার্জি বাইরের থেকে কিছু গুন্ডা বদমাশ এদেরকে নিয়ে এসে এখানে দোকান জোর করে বন্ধ করে দিচ্ছিলেন। উনি নিজের হাতে দোকানের শাটার নামিয়ে দিচ্ছিলেন। হঠাৎ করে এসে একদল এসে, বাবু আমাদের একজন কর্মী, ওকে এমন করে মারলো, ও তো পড়ে টরে গেল। আর কি হয়েছে যেতে যেতে মানে 2-3টে মহিলা আর সমস্ত মানে তৃণমূলের গুন্ডা বাহিনী, সব বুঝতেই তো পারছেন, তারা সব এসে এমনভাবে মার। তার মানে ওই যে তার মধ্যে গোপাল বলে একজন, সে তো আপনি কি পেয়েছেন, কী ভেবেছেন, মানুষের কি ইয়ে করেছেন, ভালো করেছেন, কী অমুক করেছেন, তমুক করেছেন, আরম্ভ করলো। ভালো হবে না, আপনি এখান থেকে চলে যান, ভালো হবে না। আমাকে ভীষণভাবে মেরেছে, গলা চিপে ধরেছে, হাত ইয়ে করেছে, মেরেছে, ঠেলে ফেলে দিয়েছে। আমি মামনি, মহিলা নেত্রী মামনি, আমাদের ইয়ে রয়েছে, শিল্পী রয়েছে, ওকে তো একদম গলা টলা টিপে ধরেছিল, এরকম অবস্থা, মোবাইল ভেঙে গেছে। সমস্ত তৃণমূলের লোক, একদল তৃণমূলের লোক ঝান্ডা নিয়ে এসে এই করে। ভালো হবে না এখানে, বলছি চলে যান, মেরে ফেলে দেবো, চলে যান। আরে ভাই, এটা কি ইয়ে নাকি? বলে আমাকে আবার বলছে এটা ইউপি নয়, এটা ইউপি পাননি। তা আমি জিজ্ঞেস করতে চাই, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এখানে কি শরিয়াতি আইন চলছে? এটা কি বাংলাদেশ? এটা কি পাকিস্তান? আমি জিজ্ঞেস করতে চাই, এখানে পাকিস্তানি আইন চলছে নাকি? আমরা ভারতবর্ষে বাস করি, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। আমরা একটা দলের সমর্থক হিসেবে আজকে মানুষের কাছে হাত জোর করে বলতে এসেছিলাম, আপনাদের ছেলে মেয়েরা যেভাবে কষ্ট পাচ্ছে, যেভাবে একটি মেয়ে, আমাদের মতো ঘরের মেয়ে আজকে নিধন হয়ে গেছে, তার স্বার্থে আপনারা সবাই আজকে দোকান বন্ধ রাখুন। এটা কি অন্যায় ছিল? কি অন্যায় ছিল? তৃণমূলের কি বাবার সম্পত্তি নাকি? মমতা ব্যানার্জির কি বাবার সম্পত্তি নাকি? এটা আমি জিজ্ঞেস করতে চাই। কি পেয়েছে মমতা ব্যানার্জি? ওনাকে অবিলম্বে ওখান থেকে পদত্যাগ করতে হবে। উনি মুখ্যমন্ত্রীর মানে উপযুক্ত মহিলাই নন, ওনাকে পদত্যাগ করানো দরকার। উনি যতদিন না যাবেন ততদিন পশ্চিমবঙ্গের এই রকম দুঃসহ অবস্থা থাকবে, পশ্চিমবঙ্গের মানুষের কোনো সুরাহা হবে না। তাই আমি যারা এখানে অত্যাচার করলো তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। মহিলাদের গায়ে যারা হাত দিল তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমাকে যে মহিলা মেরেছে আজকে, সে এখান দিয়ে ঢুকে গেল, তাকে পুলিশরা কোনোভাবে বের করলো না। পুলিশ এখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো, কিন্তু পুলিশ তাদেরকে কিচ্ছু করলো না। আশ্চর্যের ব্যাপার, অদ্ভুত ব্যাপার। বিজেপি কর্মীকেই তো নিয়ে গেছে অ্যারেস্ট করে, বাবুকে নিয়ে গেছে, যে মার খেলো, যাকে মেরে ফেলছিল তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। অথচ তৃণমূলের ওই গুন্ডা বাহিনী, লেঠেল বাহিনী, যারা এখন আবার পুলিশের সামনে এলো, তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করলো না। আশ্চর্যের ব্যাপার, কোন গণতন্ত্র? একটা বদনাম করার চক্রান্ত। শিখা চ্যাটার্জি বাইরের থেকে কিছু গুন্ডা বদমাশ এদেরকে নিয়ে এসে এখানে দোকান জোর করে বন্ধ করে দিচ্ছিলেন। উনি নিজের হাতে দোকানের শাটার নামিয়ে দিচ্ছিলেন। এখানকার দোকানরা প্রতিরোধ করে তুলেছেন, তারা নিজেরা সেখানে প্রতিরোধ করেছেন। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে একটা চক্রান্ত। এইভাবে তৃণমূল কংগ্রেসকে বদনাম করা যাবে না। কোনো মারধরের ঘটনা জানি না আমি কার নাম উনি বলছেন, কিন্তু ঘটনা টোটালটাই মিথ্যে অভিযোগ। এই অভিযোগের কোনো সারবত্তা নেই। আর উনি বলছেন জোর করে নয়, শুধুমাত্র আবেদন জানানো হয়েছিল। কোনো আবেদন, দোকানদাররা এখানে ছিলেন, তারা নিজেরা প্রতিরোধ করে তুলেছেন। দুজন মহিলা শিখা চ্যাটার্জিকে প্রশ্ন করেছেন।